50,000 থেকে 1,00,000 টাকা আপনি ইনকাম করতে পারবেন। এর জন্য কিন্তু আপনাকে কোনো রকম ফেস দেখাতে হবে না। আপনার মোবাইল ফোন দিয়ে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। রিসেন্ট আমি ইউটিউব স্ক্রল করছিলাম। তখন আমার সামনে এই টাইপের কিন্তু কিছু শর্টস শো করে। যেখানে কি হচ্ছে যে ইন্টারভিউ টাইপের যেসব পডকাস্ট রয়েছে সেগুলোকে সুন্দর করে এডিট করে শর্টস বানিয়ে আপলোড দিচ্ছে। যেখানে ভালো পরিমাণে কিন্তু টাকাও ইনকাম করছে অনেকেই। ধরুন আমি আপনাদেরকে কিছু চ্যানেল দেখাচ্ছি। এই দেখুন চ্যানেলটির নাম হচ্ছে রিয়েল টক শর্টস বলে। এখানের ভিউজ গুলো দেখুন 29 মিলিয়ন, 20 মিলিয়ন, 30 মিলিয়ন, 10 মিলিয়ন, মানে ভালো পরিমাণে কিন্তু ভিউজ রয়েছে। এর যদি আমরা ইনকামও দেখি তাহলে কিন্তু মাসে ভালো ডলার জেনারেট হচ্ছে, যেটা প্রায় 3 থেকে 4 লাখ টাকা। লার্ন উইথ গুরু এই চ্যানেলটিকে দেখুন, এই চ্যানেলের কিন্তু ভালো পরিমাণে ভিউজ রয়েছে। এই চ্যানেলটি দেখুন যেটা নাম হচ্ছে স্ক্রল উইথ পাওয়ান 7 বলে। এই চ্যানেলেরও কিন্তু ভিডিওগুলো ভালো পরিমাণে ভাইরাল হচ্ছে। বিভিন্ন সেলিব্রিটি যেসব পডকাস্টগুলো রয়েছে সেই পডকাস্টগুলোকে কিন্তু এডিট করে আপলোড দেওয়া হচ্ছে। এতে কিন্তু বেশি পরিমাণে খাটতে হচ্ছে না, কিছু প্ল্যান করেই কিন্তু এটাকে করা সম্ভব। এইবার আপনাদেরকে আমি বলবো যে এই ভিডিওগুলো আপনারা কোথায় পাবেন, কিভাবে এডিট করবেন, কিভাবে ক্যাপশন অ্যাড করবেন এবং কিভাবে কপিরাইট থেকে আপনার ভিডিওটাকে বাঁচাবেন। সব থেকে প্রথমে আপনাকে কিন্তু পডকাস্টের যেসব ভিডিওগুলো রয়েছে সেগুলোকে আপনাকে খুঁজে বের করতে হবে। এর জন্য আপনি ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে কিছু বড় বড় চ্যানেল আছে যারা পডকাস্ট তৈরি করে। তার মধ্যে বিয়ার বাইসেপ রয়েছে, ভারতী টিভি রয়েছে, আরো রয়েছে। ইউটিউবে গিয়ে আপনি যদি সার্চ করেন পডকাস্ট হিন্দি বলে, তাহলে কিন্তু আপনি অনেক পডকাস্ট পেয়ে যাবেন। যেমন ধরুন আমি এখানে একটা পডকাস্ট পেয়ে গেছি। এই পডকাস্টের লিঙ্ক কপি করেই আমরা কিন্তু ডাউনলোড করতে পারবো, কিন্তু ইউটিউবের পলিসি যে কিভাবে ডাউনলোড করতে হয় সেটা কিন্তু বলা সম্ভব নয়। এটা আপনি কোনোভাবে ঠিক পেয়ে যাবেন। আপনার যখন ডাউনলোড করা হয়ে যাবে তারপরে আপনাকে সেটাকে কিন্তু এডিট করতে হবে। তো এডিট আপনি কিভাবে করবেন? এডিট করার জন্য আপনি যে কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন। ইনশর্ট, কাইন মাস্টার, ভিএন, ক্যাপকাট। আমার এই ফোনে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা রয়েছে। আমি এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করব। ক্যাপকাট যে অ্যাপ্লিকেশন রয়েছে এর বিষয়ে যদি কোনো টিউটোরিয়াল আপনার প্রয়োজন হয় আমি আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। এখান থেকে আমি প্লাস বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমি ভিডিওটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আমি অ্যাডে ক্লিক করে দেবো। এইবার ব্যাপার হচ্ছে ভিডিওটা কিন্তু আমাদের কাছে চলে এসেছে। এবার এখান থেকে আমাদেরকে সবার আগে ভিডিওটার যে রেশিও সেটাকে পরিবর্তন করতে হবে। আমি এখানে রেশিওতে ক্লিক করে এখান থেকে সিলেক্ট করব 9:16। কারণ হচ্ছে কি রিলস বা শর্টের যে সাইজটা হয় সেটা কিন্তু 9:16। এখান থেকে আমি এটাকে জুম করে এইভাবে বড় করে নেবো। তাহলে দেখুন সাইজটা পারফেক্ট হয়ে গেছে। এইবার আমাদের কি করতে হবে দেখুন, এখান থেকে আমি প্রথমে কোন জায়গা থেকে ইন্টারভিউটা স্টার্ট হচ্ছে সেই জায়গায় চলে যাবো। চলে যাওয়ার পরে এখানে আমি ক্লিক করবো। ক্লিক করার পরে এখান থেকে স্প্লিট করে দেবো। স্প্লিট করার পরে বা কেটে দেওয়ার পরে আমি এখান থেকে বাদিকের যে অংশ আছে সেটাকে ডিলিট করে দেবো। এখানে দেখুন আমাকে এই যে জায়গাটা রয়েছে এটাকে মিডলে নিয়ে আসতে হবে, কারণ পয়েন্টটা সরে গেছে। এখান থেকে যখন খানিকটা চলে যাবে, মানে যতক্ষণ এই ক্যারেক্টারটা বলছে সেই ক্যারেক্টারে এরকম থাকবে, যখনই এই ক্যারেক্টারটা আসবে তখন এখানে একটা করে কিন্তু এরকম কাট দিতে হবে। প্রত্যেকটা ভিডিওতে বা প্রত্যেক জায়গায় আপনি ঠিক সেম ফর্মুলা অ্যাপ্লাই করবেন। যখনই অন্য ক্যারেক্টার আসছে তখনই আপনি ঠিক সেই জায়গাটা করে এসে একটা করে এরকম কাট দিবেন। পরে এই জায়গাটা করে ক্লিক করে আপনি সেটাকে ফ্রেমের মধ্যে এইভাবে নিয়ে আসবেন। এইভাবে সম্পূর্ণ যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটাকে আপনাকে করতে হবে। আপনি যদি সম্পূর্ণ ভিডিও করে নেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু নিজের মতো করে ক্লিপটা রেডি করতে পারেন। আমি এখান থেকে বাকি অংশটাকে ডিলিট করে দেবো, আপনাদের দেখানোর জন্য করছি তো তাই আমার বেশি প্রয়োজন নেই। এবার এখান থেকে আমাকে সরাসরি এটা করার পরে ডাইরেক্ট এখান থেকে এক্সপোর্ট করে নিতে হবে। এখান থেকে কি আমি যদি এক্সপোর্টে ক্লিক করি সঙ্গে সঙ্গে কিন্তু এই ফাইলটা এক্সপোর্ট হয়ে যাবে। এই দেখুন 40, 50 এবং আস্তে আস্তে এক্সপোর্ট কিন্তু হয়ে যাবে।